হ্যালো গাইস, সবাইকে নমস্কার। আমার পক্ষ থেকে ভালোবাসা। আমি আছি এখন আন্দোলভিটা মহাশ্মশানে। আন্দোলভিটা মহাশ্মশানের রাধা গোবিন্দ মন্দির, খুবই চমৎকার মন্দিরটা। এই রাধা গোবিন্দের বিগ্রহগুলো দেখার সুযোগ হলো আমার, খুব চমৎকার। এখানে 7টা গ্রামের, এই শ্মশানে 7টা গ্রামের সব দেহ পোড়ানো হয়। এটা সুলতাননগর, আন্দোলবাড়িয়া, আন্ধারকোটা, আরো কি কি গ্রাম বলেন? বল্লামুখ, দশপাখিয়া, নতুন গ্রাম, দিঘের কান্দা। আপনার নামটা কি? বৃন্দাবন দাস। আপনার নাম বৃন্দাবন দাস। আপনি এখানে সবসময় থাকেন? সেবা কার্য, হ্যাঁ, সেবা কার্যক্রম, ঠাকুরের সেবা, প্রভুর সেবা কার্যক্রম করেন। ঠিক আছে, যাক, আপনার জন্য শুভকামনা। ঈশ্বর আপনাকে যে পথে রাখছে, আপনার মনের আকাঙ্ক্ষা, মনের বাসনা ঈশ্বর পূরণ করুক। আপনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি লাভ করুন, এটা আমি কামনা করি ঈশ্বরের কাছে। আসলে আপনার দ্বারা এখানের পরিবেশটা সুন্দর আছে, আপনি ঈশ্বরের সেবা করছেন, সেবাদাস হিসেবে আছেন এখানে। হ্যালো ভক্তবৃন্দ, দেখেন কত সুন্দর। এটা মনে হয় রথের রথ, এখানে রথযাত্রা হয়। খুব সুন্দর। এখানে হচ্ছিল আপনারা প্রসাদ তৈরি করেন। হ্যাঁ, প্রসাদ তৈরি করেন। এটা বট গাছ, আর এটা হচ্ছিল চিতা। এই চিতাই সব শেষ। আমরা পঞ্চভূতের তৈরি, পঞ্চভূতেই আমাদের শেষ হতে হবে। আমাদের দেহটা তাত্ত্বিক কথায় ধর্মগ্রন্থে যত দূর আমি জানি, দেখেছি, আমাদের দেহটা পঞ্চভূতে তৈরি। অগ্নি, বায়ু, মাটি, জল, আর একটা কি গুসায়, আর একটা কি বলতে পারেন? এই পঞ্চভূতে দিয়ে তৈরি আমাদের, আবার এই পঞ্চভূতে শেষ হতে হবে। আন্দোলভিটা মহাশ্মশান খুব চমৎকার। নিজেকে ভালো রাখার জন্য, নিজের মনটাকে সতেজ রাখার জন্য আমি যেখানে যাই, মঠ মন্দির এইসব জায়গায় আমি ভ্রমণ করি, ঘুরি। এখানে পরিবেশটা খুবই চমৎকার। পাশে চিত্রা নদী, চিত্রা নদীর পাশে, এটা কি চিত্রা নদী? হ্যাঁ, এটা চিত্রা নদী। চিত্রা নদীর পাশেই শ্মশানটা, খুবই চমৎকার, অসাধারণ দৃশ্য। যাদের মন ভালো নেই, যারা অনেক হতাশা ডিপ্রেশনে থাকেন, এখানে আসলে পরে আপনাদের মন ভালো হয়ে যাবে। ঠাকুরের দর্শনে আসলে মন ভালো হয়ে যাবে। আপনারা সবাই আসবেন, ঠিক আছে? আপনাদের সবার নিমন্ত্রণ আমার পক্ষ থেকে। আপনারা এখানে আসবেন, এই আন্দোলভিটা মহাশ্মশানে আসলে পরে আপনাদের মনটা ভালো হয়ে যাবে। আমার খুব ভালো হয়েছে, আপনাদেরও ভালো হয়ে যাবে। ভিতরে আর একটা বিগ্রহ আছে এখানে। হ্যাঁ, অসাধারণ বিগ্রহ। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। যা দেবী সর্বভূতে শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ।
এখানে চমৎকার একটা শিবলিঙ্গ আছে। আসলে আমার মনটা অনেক ভালো হয়ে গেল। ওটা দোলনা স্যার, এটা দোলনা। এটা আসলে ঝুলন। ঝুলন দোলনা। এটা হচ্ছে রাসে রাস পূর্ণিমাতে। হ্যাঁ, রাস পূর্ণিমাতে শুরু হয়, তারপরে নিয়ম শিবার থেকে শুরু হয়। এইখান থেকে ক্লিয়ার নেন, আর এখান থেকে ক্লিয়ার নিলে আরো বেশি আপনার এই হবে। রাধা গোবিন্দের বিগ্রহ। আসলে মন অনেক নির্মল এবং পবিত্র হয়ে যায় এই মন্দিরে আসলে, তাই বারবার ফিরে আসি মন্দিরে। মন ধীর, মন যেখানে শান্ত ধীর, যেখানে একেবারে স্থির হয়ে যায়, যে স্থানে আসলে সেটাকেই বলে হচ্ছে মন ধীর। মন ধীরের তাৎপর্যটা এটাই, মন যেখানে শান্ত নির্মল পবিত্র হয়ে যায় সেটাই আসলে মন ধীর। এখানে আসলে পরে সবারই মন শান্ত হবে, পবিত্র হবে, নির্মল হবে, ভালোবাসা তৈরি হবে ঈশ্বরের প্রতি, ঈশ্বরের পথে যেতে ইচ্ছা হবে। আমরা সময় নষ্ট না করে, আমরা অকাজে সময়কে নষ্ট না করে আমরা আমাদের বৈকুণ্ঠ ধামে যাতে পৌঁছাতে পারি, এ কারণে ঠাকুরের শরণাপন্ন হওয়া, ঈশ্বরের কাছে শরণাপন্ন হওয়া, এটাই আমাদের কর্ম হওয়া উচিত, এটাই আমাদের ধর্ম হওয়া উচিত। ওই দেন 102 বছর বয়স। এই ঠাকুমার 102 বছর বয়স। ঠাকুমা এখনো দিব্যি হাঁটাচলা করতে পারে, কথা বলতে পারে, রান্না করতে পারে। আপনার আপনার বয়স কত? 102 বছর। আপনি ঠাকুরের সেবাদাসী হিসেবে আছেন, ঈশ্বরের সেবাদাসী হিসেবে আছেন। যাক, ঈশ্বর আপনাকে বৈকুণ্ঠ ধামে নিক, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ঈশ্বর আপনার মনের বাসনা পূর্ণ করুক। আচ্ছা, আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং ঈশ্বরের পথে থাকতে পারি, ঈশ্বরকে ভালোবাসতে পারি, এটাই আমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন, আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। যাক, ঈশ্বরের প্রসাদ পেলাম। এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসবো তো অবশ্যই। এই ঠাকুরের প্রসাদ, এটা আসলেও আমার ভাগ্য অনেক ভালো, আমি অনেক ভাগ্যবান, কারণ আসলে সবসময় আসলে প্রসাদ পাওয়া যায় না। যাক, আমি এখানে এসে প্রসাদ পাইছি ঠাকুরের। এই 2টা কলা আমি মনে করবো যে মহাপ্রসাদ, ঠাকুর আমাকে উপর থেকে পাঠিয়েছে, তা আমি পেলাম, আমার জীবন ধন্য হয়ে গেল, ভালো লাগলো। যাক, আমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যাতে ভালো থাকি। আমিও আপনাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবো, ঈশ্বর যেন আপনারা যে পথে আছেন সব থেকে বেস্ট এবং সব থেকে ভালো পথ, এটাই আমাদের সবার পথ হওয়া উচিত। আমরা সংসারের জন্য কাজকর্ম যা কিছু করি সব ঈশ্বরের উপর ভাড়াপন দিয়েই আমরা করি। ঈশ্বরের সংসার, আমি তো এই মাঝখানে সময় দিই এইখানে, এইখানে এই মা আর ছেলে, দেখেন কি চমৎকার মেলবন্ধন। মা ছেলে এখনো একসাথে আছে, ছেলে মাকে নিয়ে এই মন্দিরে থাকে, মন্দিরে পড়ে থাকে, দুইজনে ঠাকুরের প্রসাদ রান্না করে, ঠাকুরের প্রসাদ খায়। যাক, মাই হচ্ছে সাক্ষাৎ দেবী। এই মাকে যারা আমরা অবহেলা করি তাদের মতো অধম এই পৃথিবীতে আর কেউ নেই। আর যারা এই মাকে ভজন করে তারাই হচ্ছেন আসল ঈশ্বরের ভক্ত, আসল ঈশ্বরের সাথী। এজন্যই জননী গো জন্মভূমিচ্ছ স্বর্গাদপি গরিয়াসি,
জননী স্বর্গের চেয়েও বড়। যাক, আমি আপনাদের বাইরের ভিউটা দেখাবো। মন্দিরের পিছনে আরো চমৎকার সুন্দর বট গাছ আছে, চিতা আছে, ওই ভিউটা আমি দেখাবো। এখন আপনাদের ওই পাশে নিয়ে যাব দেখানোর জন্য। এটা হচ্ছিল তুলসী দেবীর মন্দির। তুলসী দেবীকে এখানে নিত্য জল, অর্ঘ্য বিভিন্ন কিছু প্রদান করা হয়। হ্যাঁ, সন্ধ্যা আরতি হয় এখানে। এখানে স্নান করার জন্য, এই 7 গ্রামের মানুষের স্নান করার জন্য চমৎকার একটা ঘাট আছে। এখানে মনে হয় গঙ্গা স্নানও হয়। হ্যাঁ, তাই তো, সুন্দর একটা ঘাট আছে চিত্রা নদীতে। সবাই দেখেন, এই যে 2 ভাই এখানে স্নান করছে। ভাইরা মনে হয় মাঠ থেকে আসলো অনেক কষ্ট করে, এখন স্নান টান করে গোসল করে আবার বাড়ি যেয়ে খাওয়া দাওয়া করে আবার হয়তো দেখা যাচ্ছে তাদের জীবন জীবিকার প্রয়োজনে আবার কাজে বেরোবে। কি সুন্দর পরিবেশ, অসাধারণ। ওই দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আপনার সম্ভবত আন্দোলবাড়িয়া এবং ধল গ্রামের সংযোগ সেতু, মেলবন্ধন আন্দোলবাড়িয়া এবং ধল গ্রামের। চমৎকার ভিউ। আর একটা মন্দিরের পিছনে এই হচ্ছে শ্মশানের চিতা। এখানেই সবার শেষ। যতই করো অহংকার, যতই করো বড়াই, এখানে সবারই আসতে হবে একদিন, আজ অথবা কাল। এই হচ্ছে শ্মশানের চিতা। এখানে সব দেহকে চিতায় দাহ করা হয় এবং অগ্নিতে ভস্মীভূত হয়ে আবার চলে যায় জলে। আমাদের পরমাত্মা এই নশ্বর দেহকে ছেড়ে চলে যায়, নশ্বর দেহটা পড়ে থাকে এখানে। এখানে এই যে অনেকগুলো সমাধি আছে, সমাধি। এখানে সুন্দর একটা, এটা তো বট গাছ না, এটা হচ্ছে কি গাছ? সরা গাছ। গাছটা খুব চমৎকার। আমি ছোট থাকতে শুনেছি সরা গাছে নাকি ভূত থাকে, পেতনি থাকে। আসলেও ভূত পেতনিতে আমি কখনো বিশ্বাসী না। সরা গাছে ভূত থাকে, শ্মশানে ভূত থাকে। এটা শ্মশান হচ্ছে একটা পবিত্র জায়গা। শ্মশানে এখানে আসলে পরে মনটা ভালো হয়ে যায়। শ্মশানে ভূত থাকে এই কথাটা আমি কখনো বিশ্বাস করি না। শ্মশান হচ্ছে, শ্মশান গোরস্থান একটা পবিত্র জায়গা। আর সব থেকে ভালো লাগছে এটা হচ্ছিল খাটিয়া, শবদেহ আনার খাটিয়া। এখানে একটা কোটেশন লেখা আছে, এটা আমি আপনাদের দেখাবো। গন্তব্য তোমার এটাই ছিল, জীবন কেটে গেল পৌঁছাতে, কি পেলে এই পৃথিবীতে, আপন জনেরা পুড়িয়ে গেল শেষ যাত্রাতে। অসাধারণ একটা কোটেশন, আসলেও অতি বাস্তব একটা কোটেশন, অতি বাস্তব একটা বাক্য। গন্তব্য তোমার এটাই ছিল, জীবন কেটে গেল পৌঁছাতে, কি পেলে এই পৃথিবীতে, আপন জনেরা পুড়িয়ে গেল শেষ যাত্রাতে। যাক, আজ এখানেই শেষ।
হয়তো আগামী দিন অন্য কোথাও অন্য জায়গায় নতুন কিছু দেখাবো আপনাদের। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ঠাকুমার বয়স 102 বছর। আপনার নাম কি? সুভাষিনী। অসাধারণ নাম, অসাধারণ। আপনার এত সুন্দর নাম সেই 102 বছর আগে আপনার মা এবং আপনার বাবা রাখছিল সুভাষিনী। নাম শুনেই আমার হৃদয় আনন্দে আপ্লুত হয়ে গেল। আপনার নামটা 102 বছর আগে এত আধুনিক, এত মিষ্টি, এত সুন্দর একটা নাম। আপনার মা এবং আপনার বাবাকে, স্বর্গীয় যারা আপনার মা বাবা আপনার এত সুন্দর নাম রেখে গেছে, তাদের প্রতি আমার ভালোবাসা। ঈশ্বর যেন তাদের ভালো রাখে, ঈশ্বর যেন তাদের বৈকুণ্ঠ প্রাপ্তি করেন, এটাই আমার কামনা। ভালো থাকেন, আপনি আশীর্বাদ করবেন আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। আপনার চরণ আমি, আপনার আশীর্বাদই এই আমি আবার আসবো।